ডেইলি রোজে আরেকটি নতুন এপিসোড শুরু করা যাক। প্রথম খবরটি আসছে মুন্দ্রা পোর্টের তরফ থেকে। আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন লিমিটেডের ফ্ল্যাগশিপ মুন্দ্রা বন্দর ভারতীয় বন্দরের সবচেয়ে বড় কন্টেনার জাহাজকে স্বাগত জানিয়ে আরও একটি রেকর্ড তৈরি করেছে। ডক করা জাহাজ MSC আনা এর দৈর্ঘ্য 399.98 মিটার, মোটামুটি 4টি ফুটবল মাঠের দৈর্ঘ্য, এবং এটি 19,200 TEU কন্টেনার বহন করা ক্ষমতা সহ বৃহত্তর কন্টেনার জাহাজগুলির মধ্যে একটি। মুন্দ্রার MSC আনার আগমন শুধুমাত্র মেগা জাহাজগুলি পরিচালনা করার জন্য বন্দরের ক্ষমতা তুলে ধরে না, বরং ভারতের সামুদ্রিক বাণিজ্যিক সক্ষমতা বৃদ্ধিতে এর গুরুত্বপূর্ণ ভূমিকা প্রতিফলিত করে। জাহাজটির গভীরতা হল 16.3 মিটার, যা শুধুমাত্র আদানি বন্দরে রাখা যেতে পারে, কারণ ভারতের অন্য কোনো বন্দরে এত গভীর জাহাজ বার্থিং করা সক্ষম নয়। যেহেতু এপিসেস তার সুবিধাগুলি প্রসারিত এবং আপগ্রেড করে চলেছে, বন্দরটি বিশ্বব্যাপী শিপিং এবং লজিস্টিক্স ল্যান্ডস্কেপে ক্রমবর্ধমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে প্রস্তুত। পরবর্তী খবরটি আসছে ফাইন্যান্স মিনিস্ট্রির তরফ থেকে। কোভিড-19 মহামারী চলাকালীন উচ্চমাত্রার সাক্ষী হওয়ার পর থেকে বার্ষিক এবং ত্রৈমাসিক বেকারত্বের হার কমেছে, যা ভারতীয় অর্থনীতির সংগঠিত খাতে কর্মসংস্থানের অংশ বৃদ্ধির সাথে সারিবদ্ধ। নিম্নগামী বেকারত্বের হার কর্মসংস্থানের ক্রমবর্ধমান আনুষ্ঠানিকীকরণ দ্বারা অনুষঙ্গী হয়েছে। কর্মচারী ভবিষ্যৎ তহবিল সংস্থার অধীনে নেট বেতন সংযোজন বৃদ্ধির প্রমাণ করে যে সামাজিক সুরক্ষা নেট থেকে বেরিয়ে আসার চেয়েও আরও বেশি সদস্য পুনরায় কর্মসংস্থানে যোগ দিয়েছে। আধারের মতন ডিজিটাল পরিচয় তৈরি করা, ই-শ্রম পোর্টাল অসংগঠিত কর্মীদের নিবন্ধ এবং উদ্যম পোর্টালে MSME-গুলির নিবন্ধন অর্থনীতির আনুষ্ঠানিকীকরণের প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 22 মে 2024 পর্যন্ত উদ্যম পোর্টালে 4.4 কোটি MSME নিবন্ধিত হয়েছে, যার 97%-এরও বেশি মাইক্রো এন্টারপ্রাইজ। পরবর্তী খবরটি আসছে RBI-এর তরফ থেকে। শুক্রবার RBI দ্বারা প্রকাশিত সর্বশেষ তথ্য অনুসারে 17 মে শেষ হওয়া সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ $4.55 বিলিয়ন বেড়ে 648.7 বিলিয়ন মার্কের নতুন উচ্চতায় পৌঁছেছে। এটি পরপর তৃতীয় সপ্তাহে দেশের বৈদেশিক মুদ্রার প্রসারিত হয়েছে, যা অর্থনীতির সামষ্টিক অর্থনৈতিক মৌলিক বিষয়গুলির জন্য ভালো সূচনা করে, কারণ ডলারের পর্যাপ্ত সরবরাহ রুপিকে শক্তিশালী করতে সহায়তা করে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধির ফলে RBI-কে রুপি স্থিতিশীল করার জন্য আরও হেডরুম দেয়। এর ফলে RBI ডলার ছেড়ে দেওয়ার মাধ্যমে স্পট এবং ফরওয়ার্ডিং কারেন্সি মার্কেটে হস্তক্ষেপ করে রুপির অবাধ পতনকে রোধ করতে পারে। কেন্দ্রীয় ব্যাংকের ফরওয়ার্ড হোল্ডিং সহ ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন 11 মাসের বেশি আমদানি মূল্যের যোগান দিতে পারবে। পরবর্তী খবরটি আসছে IT সেক্টরের তরফ থেকে। শুক্রবার একটি নতুন প্রতিবেদনে বলা হয়েছে, চাকরি পোস্টিংয়ে জাতীয় পরিবর্তন সত্ত্বেও তথ্য প্রযুক্তি সেক্টরের চাকরিগুলি এপ্রিল 2023 থেকে এপ্রিল 2024 সময়কালের মধ্যে বিভিন্ন টেক হাব জুড়ে উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে। জব ম্যাচিং এবং হায়ারিং প্ল্যাটফর্ম ইন্ডিরের তথ্য অনুসারে IT সেক্টরের চাকরি পোস্টিং হায়দ্রাবাদের 41.5% এবং বেঙ্গালুরুতে 24% বৃদ্ধি পেয়েছে, যা IT পেশাদারদের শীর্ষ গন্তব্য হিসেবে এই শহরগুলির ক্রমবর্ধমান গুরুত্বকে তুলে ধরে। সফটওয়্যার এবং IT পজিশনগুলি কেবলমাত্র যারা বর্তমানে এই ক্ষেত্রে কাজ করছে তাদের দ্বারাই নয়, বরং কর্মজীবনে নতুন সুযোগের সন্ধানকারী ব্যক্তিদের দ্বারাও খুব বেশি চাহিদাই রয়েছে বলে মনে করা হচ্ছে। ছাঁটাই সত্ত্বেও IT চাকরির আবেদন বেড়েছে। IT-তেই দৃঢ় আগ্রহ, ব্যাপক দক্ষতা বিশেষীকরণ, প্রশিক্ষণ এবং সাধারণত এই ভূমিকাগুলির জন্য প্রয়োজনীয় অভিজ্ঞতার কারণেও হতে পারে। আজকের শেষ খবরটি আসছে ভারতীয় কৃষিকাজের তরফ থেকে। বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা পরিষদ এবং সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট একটি বৈদ্যুতিক টিলার চালু করেছে, যাতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের টেকসই এবং দক্ষ চাষে সহায়তা করা যায়। ইলেকট্রিক টিলার বর্ধিত টর্ক এবং ক্ষেত্রের দক্ষতা গর্ব করে, পাশাপাশি ব্যবহারকারী আরাম এবং পরিবেশগত স্থায়িত্বকে অগ্রাধিকার দেয়। এটি উল্লেখযোগ্যভাবে হাত বাহুর কম্পন হ্রাস করে, শান্তভাবে কাজ করে এবং ঐতিহ্যবাহী ICE টিলারের তুলনায় শূন্য নিষ্কাশন নির্গমন উৎপন্ন করে। বৈদ্যুতিক টিলার যথেষ্ট পরিমাণে অপারেশনাল খরচ কমিয়ে ছোট থেকে প্রান্তিক কৃষকদের সাহায্য করতে পারে, যাদের সাধারণত 2 হেক্টরে কম জমি রয়েছে, যারা ভারতের কৃষক সম্প্রদায়ের 80%-এরও বেশি গঠন করে। অধিকন্তু এটি দেশটিকে নেট শূন্য নির্গমনকে জোরদার করতে এবং পরিবেশ বান্ধব চাষাবাসের অনুশীলনকে উন্নীত করতে সহায়তা করবে। আজকে ভিডিওটি এই পর্যন্তই। আরও আকর্ষণীয় পরিকাঠামোগত খবরের জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব বোতামটিতে টিপতে ভুলবেন না। শুভমস্তু।